শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো। সবাই খুব খুব ভালো থেকো। আর এই পুরনো বছরের ধরো আজকেই দিনটা শেষ 31শে ডিসেম্বর। আর আমার কিন্তু ভিডিওটা 30শে ডিসেম্বর করা হয়েছে, কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি 31 তারিখই। তো তোমরা সবাই ভালো থাকো আর নতুন বছরটা যেন তোমাদের খুব খুব ভালো কাটে। আর তোমরা আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে। আর এই দেখো আমার খাট তো আগে মোছা হয়ে গেছে। মেয়েরা দেখলে তো খাটের পরে বসে বিস্কুট খেলো। আর ওদের একটু বিস্কুটটা পেয়ে খুব খুশি। একটা 5 টাকা দিয়ে বিস্কুট এনে দিয়েছি, 2 মেয়ে ভাগ করে খেলো। আর আমি শোকেসটা মুছিনি। আর কোনো কাজ কিন্তু আমার করা হয়নি আজকে। আর আজকে তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায়নি, তো আজকে সোমবার, তো বলেছে আজকে এসে খেয়ে যাবে। তো একটু অসুবিধা ছিল, ওই জন্য আজকে আর ভাতটা নিয়ে যাইনি। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, শোকেস খাট মাট সব কিছু দিয়ে মুছে নিয়েছি একেবারে। জানলা দরজা তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন আমার ভিডিওটা ভয়েস সেভ করতে পারছিলাম না, তো অনেক কেটে কুটে দিয়েছি, নাইলে আজকে সব মোছা করেছি, ওই কিছুই দেখাতে পারলাম না। আর এই যে এখন আমি ঘরটা মুছে নিই। তো ঘরটা প্রতিদিনের মতন আগে মুছে নিয়েছি, আবার এই যে একটু শুকনো শুকনো করে মুছে নিই পরে। তাও দেখেছো আমার ঘর শুকাতে চায় না, ঘরের খুব অসুবিধা গো। এই যে দেখেছো আমি সবসময় কিন্তু আমি এখন পায়ে জুতো দিয়ে থাকি, এখন ঘর মুছছি তাই। আর এই যে তোমাদের দাদাভাই এসে রোজ কি বলবে বলো তো, এই যে একটা জুতো ঘরের মধ্যে বান্টিকে আবার একটা কিনে দিয়েছো কেন? তো আমি যে বলি আমি দেখো বাইরে ছিঁড়া জুতো পরি, তো আমার না কিনে মেয়েকে কিনে দিয়েছি। আর আমি মেয়ের জুতোটা পরছি যে ঘরে, আমার অসুবিধা হয় এখন। এতদিন তো পরিনি, তো এখন আমি ঠান্ডায় থাকতে পারি না, মানে এত ভিজা না, আমার নিচে পা দিলেই সঙ্গে সঙ্গে শিরশির করে মানে পাটা কেমন হয়। জুতোটা পরে থাকলে না আরাম লাগে, অতটা অসুবিধা হয় না। খুব ঠান্ডা, আমাদের ঘরটা ভেজা। আর এই যে উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিই। আর এই দেখো উঠোন টুঠোন আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে একটা কালকে কাঁচা প্যানি, তো মেয়ে পড়ে গেছে, ওর ভাইকে কোলে নিয়েছে, তো পিচ্ছা করে দিয়েছে বাচ্চাটা। দিয়ে দেখো আজকে আমার ঘরে একটুও সার্ফ নেই, আমি কাজ বুঝে দিয়ে ধুয়ে দিচ্ছি। মানে এমন অবস্থা হয়েছে না, ওই জন্য তোমাদের দাদা ভাইও ভাত নিয়ে যেতে পারিনি। মানে মালিকে পয়সায় মানে খুব আটকে দিচ্ছে জানো, চাপ দিবি, রোজ দিয়ে দে, রোজ দিলে অসুবিধা হয় না, দিয়ে 2-3 দিনের পয়সা হিসাব করে পয়সাটাতে আটকিয়ে দেয়। দেখো আর খুব অসুবিধা হয়ে গেছে। এখন এই যে আমি দাঁত মেজে নিয়ে দাঁত মাজা হয়ে গেছে, মুখটা আমি ধুয়ে নিই। তো আমার একটা বিরাশও আনতে হবে গো, বিরাশটার কিচ্ছু নেই, বিরাশটার অবস্থা একদম খারাপ, আগে একটা বিরাশ আনতে হবে। তো আমার বাসন কুসন ধোয়া হয়ে গেছে, কিন্তু শুধু প্রেশার কুকারটা আমি পরে মাজছি বাসন। আর কালকে আমার অল্প বাসনই হয়েছে, সেরকম একটা বেশি বাসন হয়নি। কেন কালকে রাতে আমি জল রুটি করেছিলাম, গোলা রুটি। আর এটা তো সেই দুপুরে ভাত করেছিলাম, তো দুপুরে মেজে ফেলতাম, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত থাকে সন্ধ্যেবেলা, তোমাদের দাদা ভাই এসে এসে খাই, সেই জন্যে প্রেশার কুকারটা ছিল। আর রাতে আর মাজা হয় না। আর এদিকে বাসন বেশি করে ধুতে গেলে না, তো বাসন শুকিয়ে যায়, আর প্রেশার কুকার মাজতে একটু দেরি হয়ে যায়। কেন প্রেশার কুকার কুচিয়ে কাচিয়ে পরিষ্কার করতে হয়, তবুও আজকে দেরি হবে না, শুধু ভাতের। তো তাহলে ডাল ফাল করলে পারে তখন ইয়ে হয়, বা খিচুড়ি করলে পারে। আর কালকে আলু সিদ্ধ, মানে লঙ্কা ভেজে আলু সিদ্ধ না আমার খুব ভালো লাগে জানো তো। তো আমি আগে আলু খেতামই না, সে অনেক আগের কথা। আর এখন বেশ তাও ঠান্ডা হলে আমি খাই না, কিন্তু গরম গরম আলু ভাতে না ভালোই লাগে। গরম ভাতে আলু ভাতে বেগুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে নিলে পারে। আর আমি কাঁচা লঙ্কারটা খাই না, শুকনো লঙ্কারটা আমার এই জন্যই না আমার যেন তো মানে গ্যাস হয়ে যায়, আরও মাথার রোগে ভুগি। এমনিতেই আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তারপরে ঘাড়ের প্রবলেম আছে। আর এই দেখো বন্ধুরা আমার প্রেসার কুকারটা তোমাদের সাথে কথা বলতে বলতে মাজা হয়ে গেল। আর এই যে কলটা না সকালে ধোয়া হয়নি, এখনই ধুয়ে দিচ্ছি আমি। তো আমার খানিকটা বোতল পরিষ্কার করা পাউডার আছে, তো দেখি আমি কলপাটটা পরিষ্কার করে নিতে হবে। ওই পাউডার দিলে তো একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় গ্লিসারিন পাউডারের থেকেও। আর আজকে সেরকম একটা রোদ নেই, হালকা হালকা। আর আমার না ভালোই ঠান্ডা লাগছে। আমার যাকে ছোটো চারটা ওই যে পুচকুটার মাকে বললাম, কি বলছে না গরম গরমই লাগছে, আমার কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগছে। আর হাওয়া দিচ্ছে কি না, হাওয়াটা দিচ্ছে বলেই ঠান্ডাটা লাগছে, হাওয়া না দিলে পরে না ঠান্ডাটা লাগতো না। আর আমাদের ঘরটা জানো তো উত্তর দিকে মুখ দিয়া।
আর শীতকালের দিনে না উত্তরে মুখ থাকলে না ঘরে ঠান্ডা লাগে, আর উত্তর দিকে মুখ দিয়ে আবার ধরো পেছনে জানলাগুলো দিয়েও হাওয়া আসে। তো দুটো জানলা, একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে। দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে রেডি। আর এই দেখো আমার দুই মেয়েকে সেদ্ধ ভাত করে দেওয়া হয়েছে, তো খাচ্ছে আলু ভাতে দিয়ে। তো ওরা না ডাল ছিটিয়ে ভালো খায়, তো আজকে তো নিরামিষ সোমবার। দিয়ে এখন আলু ভাত আগে খেতো, এখন খেতে চায় না। দিয়ে আজকে বলছে মা আলু ভাতেটা খুব ভালো লাগছে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে দিয়েছি, তো একটু ঘি ঠি হলে ভালো হয়, তো আমাদের আনা হয় না। আগে আগে তাও মধ্যে এনে দিতাম, এখন আর মানে খুব অসুবিধা হচ্ছে, এনে দিতে পারছি না। তো ভাবছি আবার যাক, এই যে এখন তো খুবই মানে অসুবিধা, মেয়েগুলোকে ভর্তি টর্তি করতে হবে, একটাকে করেছি আবার একটাকে করতে হবে, তারপরে ধরো বই টই কেনা টেনা আছে, বড় মেয়ের কত টাকার বই লাগবে, আবার মায়না ঠায়না পায়, দিদিমণি পয়সার জন্য খুব ইয়ে করছে, অনেকগুলো টাকা পায় দিদিমণি। আর এই দেখো আজকে আমি কি ভুল করেছি জানো তো? তো কালকে রাতে রুটি করেছিলাম বললাম না, তো গোলা রুটি করেছিলাম, তো আমি কড়াইটা উপরে রেখে দিয়েছিলাম, যে রুটি করেছি দিয়ে একটু মাজিনি, ভালো লাগছে না, একদম পুড়ে গেছিলো, তো ওই জন্য মেজে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে না মুড়ি খেয়ে নিয়েছি, একটুখানি গুড় ছিল, গুড় দিয়ে মুড়ি রোদে বসে খেয়ে নিয়েছি। আর এই দেখো আজকে আমাদের কি হবে বলো তো, ছোলার ডাল দিয়ে মটরের ডাল দিয়ে আর একটু মুগ ডালও দিয়ে দেবো, সব ডাল মিশিয়ে করবো, কেন লাউ আছে তো। আর লাউটাও না সেই কয়দিন হয়ে গেল, লাউটাও ভালো আছে নাকি বলতে পারবো না, তা মিশানো ডাল না ভালো লাগে খেতে। আর আমার মেয়ে বলছে মা প্রসাদের মতন ডাল করবা কিন্তু, কেন ও এই ডালটা খুব ভালোবাসি খেতে। আর আমার ধরো লাউ দিলে না খুব ভালো লাগে, আর লাউর মধ্যে না আজকে একটু মূলো দিয়ে দেবো, তো মূলো কেউ না খেলে আমার খুব ভালো লাগে, মূলো দুটো মূলো দিয়ে দেবো ওর মধ্যে। আর এই দেখো এখনও আমি ডালটা ভাজতে হবে, আমার মুগ ডালটা এর মধ্যে দিইনি, মটরের ডাল আর ছোলার ডালটা দিলাম। তো আজকে একটু বেশিই লাগবে, অন্যদিন ধরো 100 করি, আজকে আর 100 না, আজকে 150 ডালই লাগবে। তো আমি ওদিকে একটু 100 বেশি দিয়ে দিয়েছি, আর এদিকে একটু 50-এর কম দিয়েছি মুগ ডাল 100 মতনই ছিল, তো দিলাম আর একটু থাকলো। কেন এর আগে তোমরা তো দেখেছিলে, তোমাদের দাদাভাই সে 250 করে ডাল নিয়ে এসেছিলো, সে ডালটা ছিল, তো দুদিন খাওয়া হয়েছে, অল্প অল্প করেই খাওয়া হয়েছে। সকালে খিচুড়ি করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। আর এই দেখেছো কড়াইটা গরম, তো আমি জল দিচ্ছি, কড়াইটার অবস্থা দেখেছো কেমন ধোঁয়া উঠছে। শীতকালে ভালোই লাগে, এই গরমকালে হলে না খুব তাপ লাগে গো। আর এই যে আমি ডালটা দিয়ে দিই, তো লঙ্কা দেওয়া হলো না গো ডালের মধ্যে, লঙ্কা একবারে লাউ দিয়ে যখন দেবো, লাউ আর মূলো তখনই দেবো। তো ধনেপাতা আজকে আর দেবো না, একটুখানি ধনেপাতা আছে কিন্তু আজকে আর দেবো না ধনেপাতা। কিন্তু ওই যদি আমি ইয়েটা দিতাম না, একটু মুগ ডাল দিয়ে ফেলেছি ভুলে, মুগ ডালটা না দিলে ভালো হতো, তাহলে না মূলো মানে একটা অন্যরকম সেন্ট বেরোতো, আর ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। কিন্তু ওই যে আবার ওইটা দিয়েছি। আর লাউটাই যে বানাবো এখন, আর তরকারিগুলো আমি নিচে নিয়ে ঝুড়িটা পরিষ্কার করে নিলাম ঢেলে, কেন ওই থাকে তো, আবার এই যে গামলা দিয়ে ঢাকি, ঘেমে ঘেমে জল জল হয়ে যায়। আর পেঁয়াজের চুকলা মুখলাতে ভরে গেছে, দেখেছো লাউটা কিন্তু আমার সেমন ভালো নেই গো, একটু দাঁত বিচ বিচ হয়ে গেছে। লাউটা কচি ছিল, কয়দিন হয়েছে না। আর এই দেখো তোমাদের দাদাভাই ভাত খেতে এসেছে, তো আমার কিন্তু পুরোটা রান্না হয়নি আজকে। এ দেখো আলু ভাজা, বেগুন ভাজা, ডাল হয়ে গেছে, আর শুধু লাউ ঘন্টটাই বাকি রয়েছে। আর তোমাদের দাদাভাই এসছে, আমি একটু দেরি করে করি, কেন বলো তো, রাতে তো আমরা এইটাই খাই, তো গরম গরম হলে ভালোই, রাতে ইয়ে থাকলে আর বেশি তাড়াতাড়ি করলে না আমার দুপুরেও ভালো লাগে না খেতে, আর রাতে রাতে তো করা হয় না, আমি একটু গরম গরম খেতে ভালোবাসি। আর এই দেখো লাউ ঘন্টটার মধ্যে বড়ি ছিল, বেশি না অল্প কটা বড়ি ছিল, তো বড়িটা দিয়ে দিলাম, আর মুগ ডাল তেলে দিয়ে করলাম। আর এই দেখো আমরা 3জন বসে পড়বো এখন খেতে, ভাত বেড়ে আমি রেডি করে ফেলেছি। আর তোমাদের দাদাভাই এসে আবার সন্ধ্যাবেলা খাবে, কেন খাটনির কাজ তো, কাজ করে এসে সন্ধ্যাবেলা খাই, কেন ওই সময় আর বেশি খায় না, খেলে বারে আর খাটনি করতে পারে না, বলে বেশি পেট ভরে খেতে পারে না। আর দেখেছো লাউ ঘন্ট কিন্তু ছোট মেয়ে নিল, বড় মেয়ে নিল না, কেন বড় মেয়ের লাউ ডালে ভালোবাসে, আর ছোটোটা আবার ডালে ভালোবাসে না, দুইজনে দুই রকম জানো তো। আর এই যে ছোটো মেয়ে লাউ ঘন্ট নিলে কি আমার পাতেই তুলে দিয়েছে জানো তো, আমিই খেলাম, খুব ভালো হয়েছিল গো, ওরা না ওই রকমই করে। আর এই যে এখন বাসন কোসনগুলো আমি সাজিয়ে গুছিয়ে ধুয়ে দিই, সকালে ধুয়েছিলাম ওরকম গামলার মধ্যেই ছিল, আবার এখন নিয়ে আসলাম, সব রয়েছে, আমি ধুয়ে দিই এখন।
আজকে আর আমাদের খাওয়া দাওয়া খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। তো 2টোর আগে আমাদের খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এখন বাসন কুসনগুলো গুছিয়ে নিই। আর এই যে কড়াই আর গামলার মধ্যে জল ছিল, কড়াইটা আমি রান্নাঘরেই থুয়ে দিই, রান্নার জায়গাতেই থুয়ে দিই। আর এই যে গামলাটা এখন খাটের নিচে থবো। তো দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। থাকলে পরে তো ভালোই হয়, কিন্তু কার সেরকম রোদ মধু নেই। আজকে তো আকাশটা ভালো না, মেঘলা মেঘলা দিক থেকে হয়ে গেছে। আর আমি তো ধরো একটু গুছিয়ে গেছি, একটু শোবো, আমার প্রতিদিনের অভ্যাস। আর এই যে মেয়েদের জামা প্যান্টগুলো, ওরা তো স্নান করলো একটু আগে, তো ওদেরগুলো বারান্দায় মেলে দিলাম। আর এইগুলো তো শুকিয়ে গেছে, ভাঁজ করে নিই। আর তোমাদের দাদা ভাইয়ের জিনিস আর এদিকে থবো না, শুধু সোয়েটারটা তুলাম নিচে। আর যেগুলো পরবে ধরো মেয়েই হোক তোমাদের দাদা ভাই হোক, সেগুলো খাটের কানে এসে ধুয়ে দিলাম। তো আসলে বারে পরবে, আবার না দিতে পারলে না তাড়াতাড়ি, তখন একেবারে মাথা মানে ইয়ে হয়ে যায় জানো না। তো এসে একদম সব তাড়াতাড়ি রেডি করতে হবে। আর সেই খেটে এসে সন্ধেবেলা আসে শীতের দিনে। আর আজকে আমার মেয়ে কি বলছে জানো তো, বলছে মা আজকের বিছানা গুছানোটা একদম অন্যরকম হয়েছে, কেন লেপটা আলাদা ধুয়েছি, বালাপোস্টটা এই সাইডে ধুয়েছি, কেন বলো তো, বালাপোস্টটা নিয়ে আমি ছুটতে গেলে না তখন আলিয়ে যায়, ওই জন্য বালাপোস্টটা আমি আলাদা করেই ধুয়ে দিয়েছি। আর এই যে আমার প্রায় গোছানো গাছানো হয়েই গেল। এই তো মেয়েদের স্কুল আর কটা দিন, ওদের সব শুরু হয়ে যাবে স্কুল, তারপর পড়াশোনা সব শুরু হয়ে যাবে। তো শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা।